নমস্কার বন্ধুরা, টিনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। গাজরের হালুয়া সবাই খুবই পছন্দ করে। গাজরের হালুয়া বানানো খুবই সহজ আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে গাজরের হালুয়া বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। গাজরের হালুয়া বানানোর জন্য 1 কেজি গাজর নিয়েছি, 200 ml দুধ নিয়েছি, 200 গ্রাম চিনি নিয়েছি, বড় চামচের 2 থেকে 3 চামচ ঘি নিয়েছি, 25 গ্রাম বাদাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 25 গ্রাম কাজু ভেঙে নিয়েছি, আর নিয়েছি 100 গ্রাম মিল্ক পাউডার। একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এখন গ্যাসে ননস্টিকের কড়াই বসিয়েছি। আপনারা চাইলে এটা প্যানেও করতে পারেন। সবার ফার্স্টে আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে কড়াটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপর বড় চামচের 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দেব আর ঘিটাকে খুব ভালোভাবে মেল্ট হতে দেব। ঘি খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে কড়াইয়ের মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। সব গাজরগুলোকে দিয়ে দিয়েছি আর গাজরের থেকে যে জল বেরিয়েছে এই জলটা দেওয়ার দরকার নেই, জলটা ফেলে দিচ্ছি। ঘিয়ের সাথে এই গাজরগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। 20 থেকে 25 মিনিটের মতো এটা ভালো করে ভেজে নেব। আর এই সময় কন্টিনিউ নাড়াতে থাকবো, না হলে গাজরগুলো তলায় লেগে যেতে পারে। 20 থেকে 25 মিনিট পর ফিরে এসেছি। এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে 8 থেকে 10 মিনিটের মতো এটা ভালো করে ভেজে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন গাজরটা কতটাই গলে গেছে আর গাজরটা অনেকটাই কমে এসেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে যে 200 ml দুধ নিয়েছিলাম সেটা গাজরের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে গাজরের সাথে দুধটাকে মিশিয়ে নেব। দুধের সাথে গাজর খুব ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে 10 থেকে 15 মিনিটের মতো এটা আমি ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা ওপেন করে আরও একবার ভালো করে নেড়েচেড়ে নেব আর তার মধ্যে দিয়ে দেব 100 গ্রাম মিল্ক পাউডার, দিয়ে খুব ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে গাজরটা কতটা সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে এসেছে। এই মিল্ক পাউডারটাকে গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি, দিয়ে খুব ভালো করে আবারও গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। এই গাজরের হালুয়া অনেকে অনেক কিছু উপকরণ দিয়েই করে, যেমন কনডেন্স মিল্ক, খোয়া, কিন্তু আমি আজকে খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই করেছি। চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা বাদাম আর ভেঙে রাখা কাজু। আমি 2 রকম ড্রাই ফ্রুটস এতে দিয়েছি, আপনারা চাইলে আরও অনেক রকম ড্রাই ফ্রুটস এতে দিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর টেস্টটাও খুব ভালো হয়। এখন এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে 15 থেকে 20 মিনিটের মতো এটা ঢেকে দেব। 20 মিনিট কন্টিনিউ ঢেকে রাখবো না, তার মধ্যে মাঝে মধ্যেই 1-2 বার নেড়ে চেড়ে নেব আর দেখে নেব তলায় যাতে লেগে না যায়। চিনি আর ড্রাই ফ্রুটস দেওয়ার পর এটা 20 মিনিটের মতোই ঢেকে রাখতে হতো, এর বেশি ঢেকে রাখার প্রয়োজন নেই। রেসিপিটা প্রায় হয়েই গেছে। এখন একটা স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। গাজরটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর সব কিছুর সাথে মিশে গেছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি যখন প্রথমে কড়াইতে গাজর দিয়েছিলাম তখন কতটা ছিল
আর এখন অর্ধেকেরও অর্ধেক হয়ে গেছে। রেসিপিটা আমার একদমই রেডি হয়ে গেছে। আমি যেভাবে এই রেসিপিটা বানিয়েছি এইভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে বানান তাহলে খেতে কিন্তু অসাধারণ সুন্দর হবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। রেসিপিটা আমার একদমই রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা গরম গরম সার্ভ করব। আর ডেজার্টে এই রেসিপিটা থাকলে তো কোনো কথাই নেই। এখন একটা প্লেটে তুলে নিয়েছি আর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। দেখুন দেখতে কি লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে যখনই আমি নতুন রান্নার আপলোড করব আপনি তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।